যদি এই ছেলেটি 1 ঘন্টার মধ্যে 1000 পুশ আপ করতে পারে তাহলে তাকে ফ্রিতেই একটি গোল্ডেন ল্যাম্বরগিনি দেওয়া হবে। মালিক ছেলেটিকে জানিয়ে দেয় তার হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। এর সঙ্গে আরও একটি শর্ত ছিল, প্রতি 10 মিনিট পর পর সে একটি মিস্ট্রি বক্স খুলতে পারবে। সেই বক্সে কখনো পুরস্কার থাকবে, আবার কখনো শাস্তি। এই কথা শুনে ছেলেটি খুব খুশি হয়ে যায়, কারণ পুশ আপই ছিল তার আসল শক্তি। সে সঙ্গে সঙ্গেই পুশ আপ শুরু করে দেয়। তার ভঙ্গিটা ছিল একেবারে খেলোয়াড়দের মতো। মাত্র 14 মিনিটেই সে 60টি পুশ আপ করে ফেলে। একটু পর পানি খেয়ে আবার পুশ আপ দিতে শুরু করে। 10 মিনিট পূর্ণ হলে মালিক তাকে প্রথম মিস্ট্রি বক্স দেয়। বক্স খুলতেই ছেলেটি পায় ডাবল রিওয়ার্ড। এখন থেকে একটি পুশ আপ মানে 2টি হিসেবে গণনা হবে। তবে এই সুযোগ ছিল মাত্র 5 মিনিটের জন্য। ছেলেটি 1 সেকেন্ডও নষ্ট না করে টানা 55টি পুশ আপ করে ফেলে। পরের বক্সে ছিল একটি টাস্ক, ক্যামেরাম্যানকে পিঠে বসিয়ে পুশ আপ করতে হবে। এটা করা প্রায় অসম্ভব ছিল। ফলাফল হিসেবে তার 20টি পুশ আপ কেটে নেওয়া হয়, কিন্তু ছেলেটি হাল ছাড়েনি। হারানো সংখ্যাগুলো পুষিয়ে নিতে সে আরো বেশি জোরে পুশ আপ করতে শুরু করে। 10 মিনিট পর সে আবার একটি মিস্ট্রি বক্স পায়। এবার টাস্ক ছিল ওয়েটেড জ্যাকেট পরে 5 মিনিট পুশ আপ করতে হবে। সে একটু ভয় পেয়ে যায়, কিন্তু গোল্ডেন ল্যাম্বরগিনি জেতার লোভ তাকে বাধ্য করে। জ্যাকেট পরে সে সমস্ত শক্তি দিয়ে পুশ আপ করতে থাকে। 5 মিনিট পর তার শরীর পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। এর পরের বক্সটি ছিল আরো কঠিন। এবার তাকে পেরেক লাগানো বোর্ডের উপর 5 মিনিট পুশ আপ করতে হবে। শুরু করতেই পেরেক হাতে তীব্র ব্যথা লাগতে থাকে এবং তার অবস্থা খারাপ হয়ে যায়। 5 মিনিটে সে কষ্ট করে মাত্র 6টি পুশ আপ করতে পারে। শেষে আসে চূড়ান্ত মিস্ট্রি বক্স। এবার টাস্ক ছিল একটি ভিডিও পোস্ট করতে হবে, আর সেই ভিডিওতে যতজন লাইক ও সাবস্ক্রাইব করবে সেই সংখ্যাও তার মোট পুশ আপের হিসাবে যোগ হবে। ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই লাইক আর সাবস্ক্রাইব করতে শুরু করে।